ভিউয়ার্স, এই যে এইভাবে করে আমি কই মাছগুলো এভাবে করে ফেলে নিয়েছি। তা এইভাবে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি, একদম দেশি কই মাছ। তো কাঁচা পাকা টমেটো দিয়ে আমি কই মাছটা একটু রান্না করব। তো আপনারা দেখুন, সম্পূর্ণ রান্নাটি দেখুন এবং অবশ্যই আশা করব যে আপনারা করে খাবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন বহুদূর এগিয়ে যাওয়ার জন্য এবং নিত্য নতুন রেসিপি যেন আপনাদের মধ্যে আমি হাজির করতে পারি। তো আমি এখন কথা না বাড়িয়ে আমি আপনাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি মরিচ গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম এভাবে করে করে আমি সম্পূর্ণ মাছগুলোর মধ্যে সুন্দর করে মাখিয়ে দেব। এইভাবে করে আমি সম্পূর্ণ মাছগুলোর মধ্যে মেখে দিব। এইভাবে কাটলে ভিউয়ার্স, এভাবে কাটলে সুবিধাটা হচ্ছে মাছের মধ্যে আপনার সম্পূর্ণ মশলাটি যায় এবং মাছটা যে বাঁকা হয় না। কই মাছটা দেখবেন বাঁচতে নিলে একটু বাঁকা হয়ে যায়, এই বাঁকাটা আর হয় না। তো ভিউয়ার্স, এটার মধ্যে আপনার এই কড়াইগুলোর ননস্টিকের মধ্যে একটু অল্প তেল লাগে, তাই আমি অল্প মিডিয়াম তেল দিয়ে নিচ্ছি। দিয়ে সব মাছগুলা আমি একসাথে একদম সারিবদ্ধভাবে দিয়ে ভেজে নিব। একেবারে কড়া একদম কাঠ ভাজা আছে ওইটা করব না, আবার একেবারে ভাজাও করব না, একদম মিডিয়াম ভাজাটা করব। প্রত্যেকটা রান্নার কিন্তু নিজস্ব একটা ইয়া আছে, আপনার যার যার একটা ফ্লেভার আছে, কোন রান্নায় কী ধরনের মাছটা ভাজতে হবে বা কোন রান্না কী ধরনের। আমি তাই বলবো যে আমার রান্নাগুলো আপনারা অবশ্যই দেখেন। তা আপনারা দেখতে পেয়েছেন আমি এটা ডেকে ডেকে সম্পূর্ণটাই বেজেছি। কেমন করে বেজেছি, মাছটা কিন্তু একদম কাঠ ভাজা করিনি, আবার একেবারে হালকা ভাজাও করিনি। মাছটার মধ্যে একটু মশলাটা বেশি দিয়েছিলাম যেন টমেটো, যেহেতু টমেটো একটু টকটক, দেশি টমেটো একটু টকটক হয়, সেই ক্ষেত্রে একটু মশলাটা একটু বেশি দিয়েছিলাম ভাজার মধ্যে। তাইলে আমার তরকারিটা একটু কম মশলা দিলে হবে। আমি আবার 2 টেবিল চামচ আমি তেল দিয়ে নিলাম পেঁয়াজগুলো এবং রান্নাটা সম্পূর্ণ রান্নাটি করার জন্য। আমি একটা পেঁয়াজ, আপনার একটু বড় আকারের একটা পেঁয়াজ আমি কেটে এরকম করে কুচি করে নিয়েছিলাম। তো আমি ভালো করে এইটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো জানি সম্পূর্ণগুলো একই রকম ভাজা হয়, কোনোটা বেশি কোনোটা কম না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন ভিউয়ার্স। অনেক ক্ষেত্রে কিন্তু এই কারণে অনেক সময় মজা আসে না, তাই একটু ভালো করে লক্ষ্য করে একটু রান্না করে দেখবেন। এইভাবে অবশ্যই দেখবেন যে চেটে পুটে এই কই মাছটা সকলে ভাষা সকলেই খাবে। একই রকম যেন পেঁয়াজটা হয়, বেশি কম যেন কোনো এক পেঁয়াজ বেশি, কোনো পেঁয়াজ কম ভাজা যেন না হয়, একই রকম ভাজা যেন হয় প্রতিটা পেঁয়াজগুলো। ভিউয়ার্স, আমি সব মশলাগুলো একসাথে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন একই সাথে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম আধা চামচ করে। আমি মরিচ হলুদের পরিমাণটা একটু কম দিই, আমি মশলার পরিমাণগুলো একেবারেই কম দিই যেন সকলেই খেতে পারে। আদা রসুন আমি একসাথে বাটা আমি দিয়ে নিলাম 1 টেবিল চামচের থেকে একটু কম।
আমি প্রিয় ভিউয়ার্স, আমি আন্দাজের উপরে রান্নাগুলা করি, কিন্তু আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি বলে দিই। মশলার পরিমাণটা আমি বলে দিই আপনাদেরকে, যে আমি পরবর্তীতে আবার এরকম মেপে দেখি যে হ্যাঁ ঠিকই আছে। তো আপনারা এরকম করেই মশলাগুলো দিবেন। তা ভিউয়ার্স দেখেছেন আমি সব টমেটোগুলো কীভাবে কেটে নিয়েছি। তো আমি একটু কাঁচা পাকা আর একটা অর্ধেক পাকা টমেটো আমি দিয়ে নিলাম। একটু টকটক হয়, মাছটা কিন্তু খেতে একেবারে অসাধারণ হয়। এরকম কই মাছ রান্না করে খেলে কিন্তু একদম অসাধারণ হয়। এগুলা হচ্ছে আপনার অনেক আগের দিনের গ্রাম বাংলা রান্না, এগুলা বা নিজের সঙ্গে কে ফ্যামিলিগত রান্না, হয়তো দাদি নানির কাছ থেকে খাওয়া রান্না হতে পারে, অথবা নিজেদের হইতে পারে, আমরা খেয়েছি বা দেখি নেই বা নিজের আঙ্গিকে রান্নাগুলা করি। হয়তো অনেকের সাথে মিলে যেতে পারে, হয়তো বা নাও মিলতে পারে। তবু আমি অনুরোধ করবো আমার মতন করে আপনারা রান্না করে খেয়ে একবার হলো ট্রাই করুন। একদম উল্টিয়ে আমি দুনো একই রকম করে মশলাটা আমি লাগিয়ে নিচ্ছি। একদম কষিয়ে নিলাম ভিউয়ার্স। এখন আমি পানিটা দিয়ে নিচ্ছি। আমি একটু গরম পানি দিয়েছি, আপনারা চাইলে কাঁচা পানিও দিয়ে নিতে পারেন, কল থেকে ডাইরেক্ট পানিটা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আমি একটু ঝুল রাখবো, তার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি ঢেকে নিব, তাহলে পুরা ঢেকে নেওয়ার অর্থ হয়েছে আপনার টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য, এবং ফ্লেভারটা যেন ওই যে বাষ্পর আকারের গেলে কিন্তু ফ্লেভারটা অনেক সময় হয়ে যায়। এটা আমাদের আসলে আমরা দেখে কোন রান্নাটা কীভাবে রান্না করতে হবে এরকম একটা হয়ে গেছে আর কি, অভিজ্ঞতা হয়ে গেছে। তো 2-3টা বলক আসার পরে ভেজে রাখা কই মাছগুলো আমরা সুন্দর করে দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মাছ কিংবা টমেটোটা বাড়িয়ে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একই থাকবে, বেশি অ্যাড করবেন না। বেশি অ্যাড করলে কেউ খেতে পারবেন না। আমার একদম পারফেক্ট, আমি বেশি পরিমাণে দেওয়ার জন্যই দিয়েছি। এটা যখন আপনি বেশি পরিমাণে হলুদ মরিচটা কিংবা মশলাটা অ্যাড করবেন, যে আমার তো বেশি, তা উনি তো কম রান্না করেছে, আমি আরেকটু বাড়িয়ে দিই, না, ওই রকম সেমই দিবেন মশলাগুলা। যদি বেশি পরিমাণে আপনি মশলা দিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে স্বাদটা আপনি অরিজিনাল স্বাদটা পাবেন না। মশলাটা বেশি কালারটা নষ্ট করে দিবে এবং স্বাদটা নষ্ট করে দিবে। এই রান্নাগুলো হয়েছে এই মশলার ইয়াটাই দিতে হবে। আপনি যে আধা কেজি টমেটো রান্না করেন, এই মশলার ইয়াটা দিবেন। হয়তো আপনি কাঁচামরিচের ক্ষেত্রে একটু 2-4টা কাঁচামরিচ আপনি বেশি অ্যাড করেন, কিন্তু সব মশলাগুলো একই রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন, আমি ঢাকনাটা ঢেকে রান্না করবেন। এই রান্নাটা সব রান্নাগুলো একটু ঢেকে রান্না করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার কাছে ধনিয়া পাতা এইভাবে ছিল না, আমি ড্রিপের মধ্যে রেখেছিলাম। সেই ধনিয়া পাতাটা, যেহেতু টমেটো কই মাছ, সেহেতু ধনিয়া পাতাটা অবশ্যই লাগবে এই রান্নাটা। আপনারা না হইলেও চলে, বিলাতি ধনিয়া পাতা দিলেও হবে। সুন্দর করে আমি ধনিয়া পাতাগুলো একটু দেওয়ার পরে একটু নেড়ে দিবেন, ঝোলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা, তাহলে সমস্ত মাছের মধ্যে একই রকমভাবে ফ্লেভারটা ছড়াবে।
প্রিয় ভিউয়ার্স, আমি অনেকগুলো টিপসই আপনাদের কাছে বলে দিয়েছি। আমি এই রান্নাগুলো আপনারা মনোযোগ সহকারে রান্নাটা দেখুন। তো ভিউয়ার্স, রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে যে আমার রান্নাটা আমার মতন করে রান্না করে খাবেন। বুঝতে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে কমেন্টসে করুন। অনেক রান্না অনেক কিছু বোঝার ক্ষেত্রেও হয়, রান্নাটাও একটা আর্ট। সব যে আমি কিন্তু খাবার জন্য আপনাদের রান্নাগুলো দেখাই, যে ভিডিও করার জন্য না। তো আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করুন। প্রথমে ভিডিও ছাড়ার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমি আবার অনুরোধ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, এবং যারা দেখছেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা দিয়ে দিন। সকলেই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জানেন রান্না করে খান, তবে আমার রান্নাগুলো একটু ট্রাই করবেন, অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ভিউ